সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই স্থান থেকে ভালো আছে এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা অনেক কনফিউজিংয়ে ভুগি, অনেক কনফিউশনে থাকি। সেটা হলো যে আমরা আগে কোনটা দিব, আফটারের পরে কি হবে, বিফোরের আগে পরে কি হবে, কোথায় পাস্ট পারফেক্ট হবে, কোথায় পাস্ট ইনডিফিনিট হবে, এই টোটাল কনফিউজিং নিয়ে আজকে আমরা ফুল আলোচনা করব। তো ক্লাসটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি 100% গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তুমি 100% ইমপ্রুভ হবে, তোমার এটা গ্যারান্টি। পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার গত ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, আর আজকে হচ্ছে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, খুব ভালো করে খেয়াল করো। পাস্ট পারফেক্টে কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। খুব ভালো করে খেয়াল করো V3। আচ্ছা, আমি একটু নিচে লিখি, মিডল বরাবর লিখি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আচ্ছা, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে। কিন্তু একটা কথা, মূল ব্যাপার হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে দুইটা কাজ বোঝায়। যেমন আমরা স্কুলে কলেজে টিচারদের মুখ থেকে অনেক শুনেছি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, অথবা রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। যাই হোক, এই যে পূর্বে আর পরে দিয়ে আমরা এটা অনেক ব্যবহার করি, আফটার এবং বিফোর দিয়ে। সো আজকে আমরা দেখব আফটার এবং বিফোরের ব্যবহারটা 100% ক্লিয়ার করব। সবাই রেডি? এখন তাহলে চলো পড়ার দিকে ফিরে যায়। ওকে, খুব ভালো করে খেয়াল করো, একদম ব্রেইনটাকে কুল করে ঠান্ডা করে নাও এবং এই দিকে টোটাল ফোকাসটা করে ফেলো, আমার দিকে না, এই দিকে, বোর্ডের দিকে। সবাই খেয়াল করো, এই যে আফটার এবং বিফোর এর ব্যবহার করতে গেলে আমাদের দুইটা টেন্সের সাহায্য নিতে হয়। আবারও বলছি, আফটার এবং বিফোরের ব্যবহার করতে গেলে আমাদের দুইটা টেন্সের সাহায্য নিতে হয়। সেটা হলো, একটা কি বলবো আমরা, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আরেকটি হচ্ছে, ভালো করে খেয়াল করো, একদম ক্লিয়ার করে দেবো, একটু মনোযোগ দাও, সাবজেক্ট প্লাস ভার্ব টু। সাবজেক্ট আফটার পরে এক্সটেনশন থাকতে পারে, আমি এক্সটেনশন লিখে দিলাম, বা অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা বলো, প্লাস এক্সটেনশন। এই খুব ভালো করে পয়েন্টটা খেয়াল করো। তাহলে এই যে দুইটা আমার দরকার। এইবার আসলে আফটার এবং বিফোর ব্যবহারটা কোথায় ব্যবহার করব? দেখো, যেহেতু পাস্ট পারফেক্ট পড়তেছি আমরা, সেটা হলো অতীতে দুইটা কাজ হয়েছিল। কয়টা কাজ? একটা, দুইটা কাজ। ভালো করে দেখো, অতীতে, কখন? এখন না কিন্তু, অতীতে দুইটা কাজ হয়েছিল। কয়টা বললাম? দুইটা। একটি কাজ আগে হয়েছিল, আরেকটি কাজ পরে হয়েছিল। কি বললাম? অতীতে দুইটা কাজ হয়েছিল, একটি কাজ আগে হয়ে গিয়েছে, আরেকটি কাজ তুলনামূলক পরে হয়েছে। যেমন যদি বলি যে রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, যেটাই হোক, ডাক্তার বোঝানোর ক্ষেত্রে বলতেছি, অথবা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তোমাদের এটা সব থেকে বেশি শেখায় না। আমি এটা দিব না, আমি একটু সুন্দর দেখে বলি। যেমন আমি যদি বলি যে আমি ক্লাস নেওয়ার পূর্বেই ছাত্রছাত্রীরা বাড়িতে চলে গিয়েছিল। ভালো করে খেয়াল করো, আমি ক্লাসে ঢোকার পূর্বেই অথবা ক্লাস নেওয়ার পূর্বেই ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল। তাহলে দেখো তো, দুইটা কাজ হয়েছে কিন্তু, একটা হলো আমি ক্লাস নেওয়া, আর একটা হলো শিক্ষার্থীরা চলে যাওয়া। দুইটা হয়েছিল কখন? আমি ক্লাস নেওয়ার পূর্বেই শিক্ষার্থীরা চলে গিয়েছিল। এই যে গিয়েছিল মানে কি? পাস্টে, অতীতে। তাহলে একটি কাজ আগে হয়েছিল, আরেকটি কাজ পরে হয়েছিল। যেই কাজটি আগে হবে, খেয়াল করো, যেই কাজটি আগে হবে ওইটাকে আমরা ধরবো প্রথম কাজ। কি বলবো?
ওইটাকে ধরবো আমরা প্রথম কাজ। আর এই প্রথম কাজটা সব সময় হবে, দেখো প্রথম কাজটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। খেয়াল করো, পাস্ট পারফেক্ট হবে সাবজেক্ট হ্যাড ভি3। প্রথম কাজটা, দুইটা কাজের মধ্যে তুলনামূলক যেই কাজটা আগে হবে সেটা হবে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড ভি3, সাবজেক্ট হ্যাড ভি3। ক্লিয়ার সবাই? এটাকে আমরা ধরলাম কি প্রথম কাজ, এটাকে আমরা কি ধরলাম প্রথম কাজ ধরলাম। ক্লিয়ার? আর তুলনামূলক যেই কাজটি পরে হবে সেটাকে ধরবো আমরা কত নাম্বার কাজ? 2 নাম্বার কাজ। ক্লিয়ার সবাই? তাহলে এটাকে আমরা ধরবো দ্বিতীয় কাজ। এটাকে আমরা কি ধরবো? দ্বিতীয় কাজ। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। অতীতে দুইটা কাজ হয়েছিল এমন বোঝাতে এই যে একটা আগে হয়েছিল আর একটা পরে হয়েছিল। সো এই দুইটা, যেটা প্রথম হবে সেটা স্ট্রাকচার কি বলতো? সাবজেক্ট হ্যাড ভি3। আর যেটা পরে হবে তুলনামূলক সাবজেক্ট ভি2 এক্সটেনশন। এতটুকু তোমরা সবাই ক্লিয়ার কিনা? আমি স্টেপ বাই স্টেপ বোঝাই, কিন্তু একবারে সব হজরবল করে বলে গেলাম কিন্তু তোমার মাথায় কিছু ঢুকলো না, এতে কোনো লাভ হচ্ছে না। একটা একটা করে বোঝাবো পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এখানে সবাই ক্লিয়ার? একটু ডান লিখো তো সবাই। দুইটা কাজ হয়েছিল, একটা আগে হয়েছিল আর একটা পরে হয়েছিল। যেই কাজটা তুলনামূলক আগে হবে সেটার স্ট্রাকচার হবে কি? সাবজেক্ট হ্যাড ভি3। আর যেটা তুলনামূলক পরে হয়েছিল সেটা 2 নাম্বার কাজ, সাবজেক্ট হ্যাড ভি3। দেখো ভালো করে, 2 নাম্বার কাজ মানে ভি2, এই যে দ্বিতীয় কাজ মানে পরবর্তী কাজ, মানে এই যে এখানে যেহেতু 2 এখানেও ভার্বের 2। আর অপোজিট সাইডটা হবে কি? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। সবাই একটু ডান লিখো তো সবাই, সবাই একটু 100% ডান লিখে দাও। এই যে আফটার মানে কি? পরে। আফটার মানে হলো পরে, এটা তোমরা সবাই জানো, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, তোমরা সবাই ভালো জানো, অনেক আমার থেকে ভালো বুঝছো। আচ্ছা, আফটার মানে কি? পরে। আর বিফোর মানে কি? পূর্বে বা আগে। পূর্বে, বা আমরা যদি আরো সুন্দর ভাষায় বলি তাহলে হবে আগে। এই আমার আগে যাস না তুই, হ্যাঁ আমরা আমার পূর্বে বলি না, আমার আগে যাস না। যাই হোক, এই যে পূর্বে বা আগে। আচ্ছা, মিডিল বরাবর দিয়ে একটু বাকি গিয়েছে। পূর্বে, পূর্বে অথবা আগে, পূর্বে অথবা আগে। এখন দেখবা এই দুইটা স্ট্রাকচার আমি একটু বলে দিই, খেয়াল করো। তাহলে আফটার মাঝে বসেছে, আবার আফটার কিন্তু প্রথমে বসতে পারে, কিন্তু খেয়াল করবা আফটার পরেরটা কি আছে আমি একটু বুঝাই দিই। দেখো, আগে একটা লিখবো, পরে একটা, বিফোরের আগে একটা আসবে, আবার বিফোরের পরে একটা যাবে। দেখো মাঝখানে রেখে দিয়েছি। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে এই যে আফটার মানে কি? পরে। কি বললাম ভালো করে পয়েন্টটা খেয়াল করো। আফটার মানে কি? পরে। তাহলে আফটার মানে যদি পরে হয়, এই 1 নাম্বার কাজটা, প্রথম কাজটা যাবে আফটারের পরে। বুঝতে পেরেছি? আফটার মানে কি? আফটার অর্থ হচ্ছে পরে। তাহলে আফটার অর্থ যদি পরে হয়, এই প্রথম কাজটা যাবে আফটারের পরে। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে প্রথম কাজ। এখানে উপরে লিখি, এখানে লিখি প্রথম কাজ। ক্লিয়ার? প্রথম, এখানে প্রথম। আর অপোজিট সাইডে কি বসবে? অবশ্যই দ্বিতীয়। অপোজিট সাইডে কি বসবে? দ্বিতীয়। তাহলে বোঝাতে পেরেছি? দেখো, আফটার মানে পরে, তাহলে আফটারের পরে যাবে প্রথম কাজ, আর পূর্বে যাবে দ্বিতীয় কাজ। আর বিফোর মানে কি? পূর্বে বা আগে। তাহলে বিফোর মানে যদি পূর্বে হয়, তাহলে বিফোরের অর্থের সাথে, পূর্বের সাথে মিল করে প্রথম কাজ যাবে পূর্বে, আর দ্বিতীয় কাজ যাবে হলো পরে। দ্বিতীয় কাজ যাবে পরে। ক্লিয়ার সবাই? দ্বিতীয় কাজ যাবে পরে। এতটুকু বুঝতে পেরেছো? এখন দেখো তুমি নিজেই কিন্তু বসাইতে পারতেছো। আফটার মানে পরে, তাহলে আফটারের পরে বসবে প্রথম কাজ, অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভি3। কি বসবে তাহলে এখানে? এখানে বসবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। ভি3 ভার্ব পর্যন্ত এখন কি হবে সেটা পরের কথা। আর এই পাশে বসবে কি? অপোজিট সাইডে বসবে সাবজেক্ট প্লাস ভার্ব 2। আর বিফোর মানে কি? পূর্বে বা আগে। তাহলে বিফোরের পূর্বে বসবে প্রথম কাজ, এইখানে বসবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। হ্যাডের পরে কিন্তু অবশ্যই অবশ্যই ভার্ব 3 বসবে, ভালো করে খেয়াল করো। আর এই পাশে ডান সাইডে বসবে কি? সাবজেক্ট প্লাস ভার্ব 2। দেখো সবাইকে ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? আফটার মানে পরে, তাহলে আফটারের পরে বসবে 1 নাম্বার কাজ। আর 1 নাম্বার কাজটা কি হয়? সাবজেক্ট হ্যাড ভি3, তার অপোজিট সাইডে সাবজেক্ট ভি2। আর বিফোর মানে কি? পূর্বে, পূর্বে যাবে 1 নাম্বার কাজ, অর্থাৎ 1 নাম্বার সাবজেক্ট হ্যাড ভি3, সাবজেক্ট হ্যাড ভি3
অপোজিট সাইডে যাবে দ্বিতীয় কাজ সাবজেক্ট ভার্ব টু এক্সটেনশন, মানে সাবজেক্ট ভার্ব টু। এতটুকু সবাইকে ক্লিয়ার? স্ট্রাকচার বুঝতে পারছো কি সবাই? একটু বলো তো আমাকে স্ট্রাকচার সবাই ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা? কিছু স্ট্রাকচার বলি যে তোমাদের অ্যাডমিশন টেস্টে, তোমরা যেহেতু এখন এইচএসসি তে আছো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে তোমাদের সামনে, সো একটু কেয়ারফুলি দেখো অ্যাডমিশন টেস্টে কিভাবে আসতে পারে। খুব ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো। এখানে আফটারের ব্যবহার কিন্তু, পরে আমার গ্যাপ আছে, এখন এই গ্যাপটায় 4টা অপশন থাকবে যে কোনটা কারেক্ট হবে অ্যাডমিশন টেস্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে হবে। বলতো কোনটা আমাদের রাইট অপশন? সবাই একটু দ্রুত বলো তো এখানে কোন অপশনটা রাইট হবে? অ্যাডমিশন টেস্টে এইভাবে কোশ্চেন আসে, সবাই একটু দ্রুত আমাকে বলো তো। রং আনসার আমি কাউকে পাই নাই, তো ভেরি গুড, মাশাআল্লাহ, যে তোমরা যতজন এখানে আনসার করেছো প্রত্যেকে কিন্তু হয়েছে। এখন বলো এই ক্লাসটা করার পূর্বে যদি তোমাকে কোশ্চেন করতাম তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যেতে, রাইট? এবং অনেকেই দেখো এই হ্যাডের পরে রোড, হ্যাড দেখেই কিন্তু এই হ্যাড রোডটা আনসার করতে পারতো, কিন্তু আমি যে বারবার বলেছি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব 3 বসে। সো দেখো আফটার, তাহলে আফটারে, আফটার মানে পরে, আফটারে পরে বসে কি? আফটারের পরে বসে হ্যাড প্লাস V3, ওকে? আর আফটারের পূর্বে দেখো টুক আছে, V2, দেখছো টুক আছে। এখন মনে করো এই পাশে হ্যাড রিটেন দেওয়া আছে, পূর্বেরটা গ্যাপ আছে, তখন এখানে কি হবে? এই যে আফটারের পূর্বে হবে ভার্ব টু, যেই অপশনটা ভার্ব টু থাকবে সেটা হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে হ্যাজ রিটেন হতে পারে না, হ্যাভ রিটেন হতে পারে না, হ্যাডের পরে তো V2 রোট, এটা হতে পারে না, হ্যাডের পরে রিটেন হচ্ছে V3, এইটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? তাহলে আফটার এবং বিফোর দিয়ে আর কি কারোর কনফিউশন আছে কিনা একটু প্লিজ আমাকে জানাও। সবাই কি ক্লিয়ার এখন 100%? সবাই কি 100% ক্লিয়ার? সবাই একটু দ্রুত অর্থটা লিখে ফেলো তো ঝটপট, দেখি সবাই ঝটপট উত্তর লিখে ফেলো। আমি উত্তরটা বুঝিয়ে দেব এবং বলে দিব, তোমরা একটু ঝটপট সবাই উত্তরটা করে ফেলো, ঝটপট। বাবা আসার পূর্বে তুমি খেয়েছিলে, এখন মাঝখানে যেহেতু পূর্বে কথা আছে, দেখো অতীতে তুমি খেয়েছিলে মানে কি বাবা আসা একটা কাজ আর তুমি খেয়েছিলে আর একটা কাজ, তাহলে কয়টা হলো? 2টা কাজ। কখন হয়েছে? বাবা আসার পূর্বে তুমি খেয়েছিলে মানে কি খেয়েছিলে, অতীতে হয়েছিল কাজটা, তাহলে অতীতে 2টা কাজ হয়েছিল, বাবা আসা একটা কাজ আর তুমি খেয়েছিলে আর একটা কাজ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে মিলেছে। এই যে এখানে পরে, পূর্বে অথবা আগে বসতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমি খেয়াল করব পূর্বে থাকা মানে কি বিফোর আসবে, খুব ভালো করে বুঝো, পূর্বে থাকা মানে বিফোর নিয়ে এসেছি। আচ্ছা এইবার বিফোরের পরে কোনটা যাবে বলো তো? বিফোর মানে কি পূর্বে, তাহলে বিফোরের আগে যাবে প্রথম কাজ, বিফোরের আগে যাবে প্রথম কাজ, আর পরে যাবে কি দ্বিতীয় কাজ, মানে 2 নাম্বার কাজ। আচ্ছা এইবার এই যে বাংলার মধ্যে দেখো তো কোন কাজটা আগে হচ্ছে? বাবা আসার পূর্বে তুমি খেয়েছিলে, ভালো করে বুঝো, বাবা আসার পূর্বেই মানে বাবা আসেনি তার পূর্বেই তুমি খেয়েছিলে, তাহলে তুমি আগে খেয়েছিলে না? ভালো করে বুঝো, কিন্তু এই বাংলাটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা সেন্টেন্সটাই ধরতে পারি না যে কোনটা আগে পরে। দেখো বাবা আসার পূর্বে, বাবা আসার পূর্বে মানে কি বাবা এখনো আসেনি, তুমি খেয়েছিলে, তুমি খেয়েছিলে মানে কি বাবা আসার আগেই তুমি খেয়েছো, তাহলে তুমি খেয়েছো এটা হলো প্রথম কাজ, এটা কি প্রথম কাজ, আর এইটা হলো দ্বিতীয় কাজ, এটা কি দ্বিতীয় কাজ। তাহলে এখন দেখো বিফোর, বিফোর বিফোর মানে পূর্বে, তাহলে বিফোরের পূর্বে বসবে 1 নাম্বার কাজ, তাহলে এই সেন্টেন্সটা মানে এই যে ক্লজটা এইটা কিন্তু আগে চলে আসবে, তাহলে তুমি খেয়েছিলে ইউ সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি ইউ। আচ্ছা যেহেতু এটা 1 নাম্বার কাজ বিফোরের পূর্বে বসে, তাহলে ইউ কি হবে? হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড। এখন ভার্ব কি এখানে খাওয়া, তাহলে খাওয়া ইংলিশ কি ইট, তাহলে ইটের ভিতরি কি ইটেন, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সব সময় ভার্ব 3 বসে, তাহলে ইউ হ্যাড ইটেন। এখন কি খেয়েছে কিছু বলা নাই, যদি বলতো ভাত খেয়েছে, কি বিরিয়ানি খেয়েছে, তেহরি খেয়েছে, যাই হোক আম খেয়েছে, কলা খেয়েছে, সেটা খেয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিতাম, এক্সটেনশন অবজেক্ট কমপ্লিমেন্ট যেটাই বলি আমরা, এক্সটেনশনে অতিরিক্ত অংশ বসিয়ে দিতাম। তাহলে তুমি খেয়েছিলে ইউ হ্যাড ইটেন বিফোর। এবার কি এই দ্বিতীয় কাজটা বিফোরের পরে চলে যাবে, বাবা আসা, বাবা আসা, তাহলে ফাদার, ফাদার, ফাদার কামের পাস্ট টেন্স হবে কেম। কার সাথে মিলেছে দেখো তো, কোথায় এসেছে কিছু বলা নাই, শুধু বলেছি বাবা আসা, তাহলে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো তো কার কার মিলেছে, দেখি তো কার সাথে মিলেছে,
কার কার সঠিক উত্তর হয়েছে দেখি। আচ্ছা, কার কার সঠিক উত্তর হয়েছে ইয়েস লেখো তো, আমারটা সঠিক হয়েছে বলো তো। আর কার ভুল হয়েছে সে শুধরাই আবার লিখো। যার ভুল হয়েছে সে এগেইন বুঝে আবার লিখো, এগেইন বুঝে আবার লিখো। লেখো তো সবাই। রাকিব দেওয়ার পরে সাকিব নিয়েছিল। একদম দ্রুত লেখো সবাই, ঝটপট লিখে ফেলো, দ্রুত লিখো। আমি উত্তরটা বলে দিই, সবাই খেয়াল করো। এখানে পরে কথা আছে না, পরে মানে কি আফটার হবে, এতটুকু তো আমরা বুঝি নাকি, এতটুকু তো ক্লিয়ার সবাই। পরে মানে আফটার দিলাম। আচ্ছা, পূর্বে একটা মিডিল বরাবর দিই, আফটার, আফটার মানে পরে। ওকে, এবার আগে একটা বসবে, পরে একটা বসবে। আফটার মানে পরে, তাহলে 1 নাম্বার কাজ কই যাবে, আফটারে পরে যাবে না, ক্লিয়ার। আর 2 নাম্বার কাজ যাবে কি, পূর্বে। ওকে, এইবার দেখো এই কাজ দুইটার মধ্যে কোনটা আগে হয়েছিল। রাকিব দেওয়ার পরে সাকিব নিয়েছিল। দেখো তো, রাকিব দেওয়ার পরে মানে রাকিব এখনো দেয়নি, পরে সাকিব নিয়েছিল, মানে রাকিব দেওয়ার পরে সাকিব নিয়েছিল। আগে কিন্তু রাকিব দিয়েছিল, তারপরে সাকিব নিয়েছিল। এইটা হলো প্রথম কাজ, আর এইটা হলো দ্বিতীয় কাজ। দেখছো, একটু বুঝতে হবে জাস্ট। এটা হলো দ্বিতীয় কাজ, রাকিব দেওয়ার পরে সাকিব নিয়েছিল। তাহলে রাকিব দিয়েছে, পরেই কিন্তু সাকিব নিয়েছে, রাকিব আগে দিয়েছে। তাহলে এই যে রাকিব দেওয়া, এটা কিন্তু আফটার মানে পরে, তাহলে আফটারের পরে যাবে এইটা রাকিব। তাহলে রাকিব, রাকিব যেহেতু 1 নাম্বার কাজ, তাহলে হ্যাড, রাকিব হ্যাড। দেওয়া, তাহলে দেওয়া ইংলিশ কি, গিভ। গিভের ভিতরি কি হবে, গিভেন, বিকজ হ্যাডের পরে ভিতরি বসে। রাকিব হ্যাড গিভেন, আর এই পাশে সাকিব নিয়েছিল। তাহলে আমরা সাকিব, সাকিব টেকের পাস্ট টেন্স টুক। দেখো কার কার মিলেছে, দেখো রাকিব দেওয়ার পরে সাকিব নিয়েছিল, মানে রাকিব আগে দিয়েছিল, পরে সাকিব নিয়েছিল, তাহলে রাকিবটা আফটারে পরে যাবে। রাকিব হ্যাড গিভেন, রাকিব দিয়েছিল সাকিব, তাহলে সাকিব টুক, সাকিব নিয়েছিল আফটার রাকিব হ্যাড গিভেন, রাকিবের দেওয়ার পরে সাকিব নিয়েছিল। আর যেটা বললাম, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপে তোমরা এইগুলা কোশ্চেন করতে পারো, ওখানে আনসার করবা, কোশ্চেন করবা। এইভাবে তোমাদের কমিউনিকেশনটা আরো কি করা যায়, ডেভেলপ করা যাবে। সো ওখান থেকে ভুল হইতে পারে, ভুলগুলো শুধরে নিবা, বিভিন্ন জিনিস শেখা যাবে। একজন যেটা জানে সে শেয়ার করবে, আরেকজন জানে না সেটা সে দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।